শিষ্যরা লবণ ও আলোর মতো। কিসের মতো? লবণ এবং আলোর মতো। এখানে বলছে তোমরা পৃথিবীর লবণ, কিন্তু যদি লবণের স্বাদ নষ্ট হয়ে যায় তবে কেমন করে তা আবার নোনতা করা যাবে? সেই লবণ আর কোনো কাজে লাগে না, তা কেবল বাইরেই ফেলে দেবার ও লোকের পায়ে মারবার উপযুক্ত হয়। আমরা কিন্তু সমস্ত খাবারের ক্ষেত্রে, তাই না, লবণ বা নুন যেটাই বলা হোক না কেন, বা ইংলিশে সল্ট, তাই না? সো এখানে বলছে, বাক্য বলছে যে তোমরা পৃথিবীর লবণ। আমরা কি? পৃথিবীর লবণ। লবণ কেন ভালো লাগে? লবণটাকে যখন আমরা কি করি, খাবারের সাথে মিক্স করি, তখন কি লাগে? ভালো লাগে। এবং অনেক সময় দেখবে যে খাবার আমরা যখন খাই, যদি কোনো খাবারে লবণ না থাকে, খাবারের টেস্টটা কি তেমন কি ভালো লাগে? আমার তো মনে হয় যে না, একটু লবণ থাকলে বেশি ভালো লাগে। তাহলে যেহেতু আমরা বলছি বা বুঝতে পারছি যে হ্যাঁ, লবণের গুরুত্ব রয়েছে এবং এবং খুবই গুরুত্ব রয়েছে, কেননা সমস্ত খাবার কিন্তু আমাদের জন্য প্রতিদিন আমাদের দরকার, 3 বেলায় আমাদের দরকার, তাই না? সবসময় দরকার। এবং লবণও তার সাথে কি করে, ছোট্ট ভূমিকা করে, কিন্তু লবণ ছাড়া যেন কি হয় না, চলেই না। লবণ ছাড়া যেন রান্না অসম্পূর্ণ কি করে, অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু এখানে বলছে লবণের যদি স্বাদ নষ্ট হয়ে যায়, লবণে যদি স্বাদ নষ্ট হয়ে যায়, তাহলে সেটা কেবল বাইরেই ফেলে দেওয়ার যোগ্য হয়ে পড়ে এবং লোকেরা তার উপর দিয়ে পায়ে হেঁটে তারা চলে যায়। ধরো যে মিষ্টি খেতে পছন্দ করে, সো তোমাকে মিষ্টি দেওয়া হলো, কিন্তু মিষ্টির স্বাদ যদি অন্য রকম হয়, তিতো হয়, তাহলে কি তোমার ভালো লাগবে? ওই মিষ্টি কেউ খাবে? ওই মিষ্টি পরে কি করতে হবে? ফেলে দিতে হবে। এবার চিন্তা করো যে তুমি তেতো কিছু খেতে পছন্দ করো এবং তুমি যখন অর্ডার করলে হোটেলে, আর তখন সেই তেতোটার স্বাদ হচ্ছে মিষ্টি, তাহলে তোমার কেমন লাগবে? ভালো লাগবে না, স্বাভাবিক, কারণ তুমি কি চাইছো? তেতো। সো আমরা যখন পৃথিবীর লবণ, কিন্তু সেই লবণ যদি আমাদের মধ্যে থেকে না বের হয়, যদি আমরা লবণ যেরকম সমস্ত কিছুর সাথে মিশে যাই, তেমনি করে যদি আমরা সমস্ত জায়গায় ছড়িয়ে না পড়ি, যেমন তরকারিতে যখন দেওয়া হয়, তখন কি তরকারির কোন জায়গায় শুধু লবণ থাকে? সব জায়গায় মিশে যায়। ইয়েস, সব জায়গায় মিশে যায়। এখন রান্না করা হয় সব জায়গায়, হয়তো বা তুমি মিডিলে দিলে বা একটা কর্নারে দিলে, কিন্তু এন্ড অফ দ্য ডে যখন রান্নাটা হয়ে যায়, ফিনিশ হয়ে যায়, তখন তুমি যেখান থেকেই খাও না কেন, সেই লবণের স্বাদ কি পাওয়া যায়? আমরা পেতে পারি এবং ভালো লাগে। সো এটা মিক্স আপ হয়ে যায়। ঠিক একই ভাবে বাইবেল এখানে বলছে তোমরা পৃথিবীর লবণ। তো আমরা সমস্ত জায়গায় মিশে যাব প্রভুর জন্য, প্রভুর বাক্যকে নিয়ে, তাই না? তো আমরা যত জায়গায় পৌঁছাবো, তত জায়গায় সুন্দর স্বাদ হবে। আমেন। স্বাদ হবে কিসের স্বাদ? শান্তির স্বাদ। কিসের স্বাদ? প্রভুর বাক্যের স্বাদ। বুঝতে পেরেছি? খাবারের কথা বলা হচ্ছে না, কিন্তু এখানে কি বলা হচ্ছে? প্রকৃত বাক্যের। বাক্য হচ্ছে আমাদের প্রকৃত খাবার। এই বাক্যকে আমাদের কি করতে হবে? ছড়িয়ে দিতে হবে। তাই ছড়িয়ে দিতে গেলে আমরা যদি আমাদের স্বাদ নষ্ট করে ফেলি, বা আমাদের মধ্যে থেকে যদি সেই স্বাদ না পাওয়া যায়, তাহলে ঈশ্বর আমাদেরকে কি করবেন? এই যে এখানে কি বলছে, যে বাইরে ফেলে দেবেন। ঠিক আছে? এবং লোকেরা আমাদেরকে কি পাড়িয়ে চলে যাবে, আমাদের মূল্য থাকবে না। স্বর্গরাজ্যের জন্য অন্তত পক্ষে আমাদের মূল্য থাকবে না। এরপরের বার কি বলছে? তোমরা জগতের আলো। এখন বললো লবণ, আর তারপরে কি বললো? জগতের আলো। আলো কিন্তু সব জায়গায় দরকার, নাকি? সকাল হলেই তো আলো দরকার। হঠাৎ করে যদি একদিন সকাল 8টা 9টা 10টা 11টা 12টা বেজে গেল, কোনো আলো নেই, কেমন লাগবে? কি হবে? চিন্তা করেছি কখনো আমরা কিন্তু কখনো চিন্তা করিনি, কিন্তু হঠাৎ করে যদি এরকম ঘটে, তাহলে কি ঘটা শুরু হবে? একদিন যদি টোটাল না থাকে, তাহলে কি হবে? মারামারি, তাই না? অনেক রকম, মানে লোকেরা মনে করবে কি একটা হতে যাচ্ছে, বা পৃথিবীর হয়তো বা শেষ হয়ে গেল, বা আর মনে হয় আলো হবে না। হ্যাঁ, তখন কি করবে? যে যাকে যেখান থেকে পারে খাবার দাবার, যার যে দরকার টাকা পয়সা, বিভিন্ন রকম, যারা ডাকাতি করে তারা ডাকাতি করার চেষ্টা করে, অনেক রকম ঘটনা ঘটতে পারে, ঠিক না? সো আলোর একটা মহৎ মহৎ গুরুত্ব রয়েছে। আমরা হয়তো ওইভাবে ডিটেলস অনেক সময় ভাবি না, চিন্তা করি না। আসলে এই বাইবেলের এই পথটুকু নিয়ে অনেক বড় আলোচনা করা যায়, কিন্তু আমি শর্টেই বলছি অনেক কিছু। যেমন লবণ বা নুনের বিষয়ে আমি জাস্ট অল্প একটু শেয়ার করেছি। ঠিক আলোও কিন্তু একটা বড় বিষয়। সৃষ্টির শুরু থেকেই কিন্তু আলোর ব্যাপারটা রয়েছে। ঈশ্বর কি বললো? আলো হোক, আর আলো হয়ে গেল। সো আজকে আমাদেরকে বলছে সেই আলো। এবং পাহাড়ের উপরে শহর লুকানো থাকতে পারে না, কেউ বাতি জেলে ঝুড়ির নিচে রাখে না, কিন্তু বাতিদানের উপরেই রাখে। এইটা ধরো এইখানে একটা ইয়ে আছে না, এটা মাঝে মাঝে আলো জ্বলে না, এর ধোঁয়াটা দেয়,
সো মনে করো এটা আলো বা মোমবাতি বা যাই হোক না কেন। সো এই ঘরটা কি হয়েছে, অন্ধকার হয়ে আছে। এটার জন্য আমি এটা কি করলাম, জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দিয়ে এটা যদি আমি খাটের নিচে রেখে দিই আর তারপর বাইরে থেকে যদি কেউ আসে, সে কিছু দেখতে পারবে? তাহলে এটা এটা জ্বালানোর কোনো মানে থাকবে? সো আলো জ্বালিয়ে যদি খাটের নিচে আমি ঢুকিয়ে রাখি, তার মানে প্রভুর আলো আমি আমার জীবনে পেয়েছি, কিন্তু আমি প্রচার করি না, আমি প্রভুর গান করি না, আমাকে দিয়ে কোনো কাজে আসে না, আমি খাটেই পড়ে থাকি, আমি ঘরেই পড়ে থাকি, প্রভুর জন্য সুসমাচারে কোনো আমার চেষ্টাই নেই, কোনো কিছুই করি না, অন্যকে প্রভুর কথা বলি না, তাহলে সেই আলোর কোনো মূল্য আছে? সো প্রভু যিশু তিনি আমাদেরকে এখানে বলছেন যে তোমরা জগতের আলো। যদি আমাদেরকে জগতের আলো হতে হয়, সো আলোর মতোই কাজ করতে হবে। আলো যেরকম অন্ধকার সরিয়ে দেয়, যেখানে যেখানে অন্ধকার রয়েছে সেখানে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। গ্রামগঞ্জে, শহরে, বিভিন্ন জায়গায়, যেখানে এখনো প্রভুর বাক্য পৌঁছায়নি, যেখানে অন্ধকারের মধ্যে রয়েছে, লোকেরা এখনো প্রভুকে জানে না, যেখানে অশান্তি রয়েছে সেখানে শান্তির বাণী আমাদেরকে নিয়ে যেতে হবে। এই জন্যই আমাদেরকে বলছে আলো, এতে ঘরের সমস্ত লোকই আলো পায়, সেইভাবেই তোমাদের আলো লোকদের সামনে জ্বলুক। কি বলছে? লোকদের সামনে আমরা জ্বলুক। ওই যে আমার যে গানটা রয়েছে না, আমি জ্বালাচ্ছি প্রভুর আলো, তাই না, আমি করছি যা কিছু ভালো। সো এই কনসেপ্ট থেকে যে যা কিছু ভালো আমি জ্বালাচ্ছি প্রভুর আলো, অর্থাৎ আমার মধ্য থেকেই সেই প্রভুর আলোটা দেখা যাবে। কারণ আমি যখন প্রভুকে গ্রহণ করি, যেন প্রভুর বিষয়টাকেই আমার মধ্য থেকে কি হয়, প্রকাশিত হয়, আলো যেন প্রকাশিত হয়। যেন ওই যে বলে দিচ্ছে, যেন তারা তোমাদের ভালো কাজ দেখে তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। সো এখান থেকে কিন্তু লাইনটা, আমি জ্বালাচ্ছি প্রভুর আলো, আর পরের লাইনে বলছে কি, আমি করছি যা কিছু ভালো। সো আলো কথাটাও রয়েছে, ভালো কথাটাও রয়েছে এখানটা। এবং এখানে একটা কথা বলছে যে লোকেরা যেন তোমাদেরকে দেখে তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। অর্থাৎ আমাদের কাজ বাজ, আমাদের কথাবার্তা, আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন জায়গায় কথা বলেছি এবং ঘুরেছি ফিরেছি। সো হয়তোবা সব জায়গায় আমরা আমাদের বেস্ট দিতে পারি না বা বেস্ট থাকতে পারি না, কিন্তু যখন প্রভু আমাদের সাথে আছেন, প্রভুর কাছে যখন আমরা যাচনা করি, প্রভু আমি যেন তোমার আলো হয়ে চলতে পারি, আর তখন কিন্তু প্রভু আমাদেরকে অবশ্যই সাহায্য করেন। আমাদের নিজেদেরও চেষ্টা থাকার দরকার রয়েছে। সো তখন লোকেরা যখন দেখে আমাদের কার্যক্রম বা কথাবার্তা, তখন কিন্তু তারা বলে যে একটা আলাদা কিছু একটা পাচ্ছি বা আলাদা একটা বিষয় রয়েছে। সো সেই আলাদা বিষয়টাই হচ্ছে প্রভুর আলো এবং আমাদের ভালো কাজ। সো অনেকে চিন্তা করে ভালো কাজ করতে করতে আমি কি হয়ে যাই, বোরিং হয়ে যায়। অনেকে চিন্তা করে ও অনেক ভালো কাজ করছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। আজকেও আমি একজন ফেসবুকে পোস্ট দেখছিলাম, আমি কোনো রিপ্লাই দিইনি কিন্তু আমি পড়ছিলাম ব্যাপারটাকে, এবং একজন বলছেন যে তিনি অনেক বছর ধরে, মানে নট অনেক, খুব বেশি 4-5 বছর ধরে তিনি সুসমাচারের পোস্টগুলো করেন সোশ্যাল মিডিয়াতে বা মণ্ডলীর সাথে বা বিভিন্নভাবে সে সুসমাচার প্রচার করে, কিন্তু তাকে তেমনভাবে কেউ সাহায্য করে না বা তার তেমন কোনো কেউ খোঁজ নেয় না, বা মণ্ডলী থেকে হয়তো বা বেশি একটা খোঁজ তাকে নেয় না। সো সে অনেকটা মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, বা সে অনেকটা মনে করছে আমি তো ভালো কাজ করেই যাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না, লোকে কি আসলেই প্রভুকে জানছে, বা আমার প্রচারে কি কোনো কাজ হচ্ছে, আমরা আসলে আমাদের কি হচ্ছে, আমরা আমরা চিন্তা করছি যে আমাদের কি হচ্ছে, কিন্তু আসলে প্রভু আমাদেরকে দিয়ে যেটা করান সেটা কিন্তু ঈশ্বর তিনি ঠিকইভাবে কাজ করিয়ে নিয়ে যান। আমরা অনেক সময় বুঝতে পারি না, গানের মধ্য দিয়ে, প্রচারের মধ্য দিয়ে কোথায় কে কিভাবে প্রভুর বাক্যকে পেয়ে যাচ্ছে আমরা কিন্তু বুঝতে পারি না, তাই না? যে আজকে যখন এই ছোট্ট একটা প্রচার এখন হচ্ছে, তাই না, সো প্রচারটা আমরা যখন ইউটিউবে দেবো বা ফেসবুকে দেবো, তারপর আমরা কি ঘুমিয়ে পড়বো, তাই না, আমি ঘুমিয়ে পড়বো রাতে, হঠাৎ করে একজনের হয়তো বা এই মেসেজটাই দরকার। সো তখন কিন্তু আমি সরাসরি সেখানে কাজ করছি না, কিন্তু প্রভু সেখানে কি করছেন, কাজ করছেন। সো আমার দায়িত্বটা কি, প্রতিদিন যেন আমি ভালো স্টেপ নিয়ে কাজগুলো করে যেতে পারি। সো আমি যদি চিন্তা করি ও দরকার নেই ভিডিও করার, ও দরকার নেই ভালো কাজ করার, দরকার নেই গরিবদেরকে হেল্প করার, কি হবে, কি লাভ? হ্যাঁ, অনেকে আসে একটা কম্বল নেয়, আবার এসে বলে আমি তো কম্বল যেটা দিয়েছিলি সেটা হয় না, ও একটু কিছু পয়সা দিলাম আবার সে পয়সাটা চায়, ঠিক না, তাই না? অনেক সময় আমাদের কাছে মনে হয় যে না এটা বিরক্তিকর, না কি কি সমস্যা। অবশ্যই আমাদেরকে বুদ্ধি খাটিয়ে করতে হবে, কিন্তু এই বিষয়গুলো যেন আমরা বিরক্তি প্রকাশ না করি, যে না আমি ভালো কাজ করতে করতে কি হয়ে যাচ্ছি, বোরিং হয়ে যাচ্ছে, বা ভালো কাজ করছি কোনো ফলাফল আমি পাচ্ছি না। ফলাফল ঠিকই হচ্ছে, আমরা হয়তো অনেক সময় দেখতে পারি না, বুঝতে পারি না, আজকে না হোক কালকে না হোক একদিন না একদিন ফলাফল পাবো। যদি জগতে ফলাফল নাও পাই, উপরে কি হচ্ছে আমাদের জন্য, বিল্ডিং তৈরি হচ্ছে। আমেন। আমি কিছুদিন আগে যে একজন এসেছিলেন, উনি বলছিলেন যে আমার বাবা অনেক বছর ধরে পরিচর্যা করেছেন, 40 বছরের উপরে তিনি পরিচর্যা করছেন। সো হয়তোবা তার অনেক প্রচুর টাকা পয়সা নেই, হয়তোবা তার অনেক বড় বাড়ি নেই, হয়তোবা বড় গাড়ি কিছুই নেই, কিন্তু তার 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 বিষয়ে তিনি বলছিলেন যে লোকেরা, সাধারণ লোকেরা সেটা দেখতে পায় না,
কিন্তু তার স্বর্গে অনেক মহাপুরস্কার রয়েছে, স্বর্গে তার বিল্ডিং হচ্ছে, স্বর্গে তার ঘর বাড়ি হচ্ছে। সো আমাদের এখানে ঘর বাড়ি নিয়ে আমরা অনেক রকম চিন্তা করি, তাই না? কিন্তু আসলে যারা কাজ করতে থাকে তাদের এই পৃথিবীতে কিছু থাকলো কি না থাকলো, লোকেরা তাদেরকে রিকগনাইজ করলো কি না করলো জানার দরকার নেই। আমার কাজ, ভালো কাজ, প্রভুর কাজ, প্রভুর আলোকে ছড়াতে হবে, প্রভুর লবণকে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। সো আমরা পৃথিবীর কি লবণ এবং আমরা পৃথিবীর কি আলো। এই কথাটা সবসময় যেন আমরা মনে রাখতে পারি এবং কখনো অধৈর্য হব না। কন্টিনিউয়াসলি আমরা কাজ করতে থাকবো যেন প্রভু আমাদের কি করেন, সাহায্য করেন এবং ব্যবহার করেন। তাহলেই আমরা কিন্তু মহাপুরস্কার পাবো। এবং বাইবেল বলছে, পৌল বলছে যে আমি শেষ পর্যন্ত দৌড়াবো, শেষ পর্যন্ত আমি দৌড়াবো। যখন দৌড় প্রতিযোগিতা হয়, যদি হাফ দৌড়ানোর পরে চিন্তা করি কি হবে জিতে, একটা ট্রফি তো পাবো, আর কি হবে, কিছুই তো হবে না। কিন্তু সেটা যে অনেক গৌরবের বিষয়, সেটা যে ভবিষ্যতে আরো অনেক দোয়ার খুলে দিতে পারে, সেটা অনেক সময় সে বুঝতে পারে না। কিন্তু আমাদের দায়িত্ব, প্রভু আমাদেরকে সেই দায়িত্ব দিয়েছেন। আজকে যদি আমি না দৌড়াই প্রভুর জন্য, প্রভু আরেকজনকে দিয়ে দেবেন, সে দৌড়াবে, কিন্তু প্রভুর কাজ হবেই হবে। আমেন। সো প্রভু তার কাজ তার লোকদেরকে দিয়ে করাবে, তো সেই লোক আমরা হতে চাই কিনা সেটা সিদ্ধান্তটা আমাদের কাছে। যদি আমরা প্রভুর কাজ না করি, তাহলে প্রভু তিনি কি কয়েকবার আমাদেরকে সুযোগ দেবেন, কিন্তু আমরা যদি সুযোগ পেয়ে সেই সুযোগটা কাজে না লাগাই, তাহলে প্রভু অন্যকে সেই কাজ দিয়ে দেবেন। তখন আমরা কান্নাকাটি করলেও সেই কাজ আমরা পাবো না, বা প্রভুর জন্য আমরা প্রোগ্রেস হতে পারবো না, উন্নতি করতে পারবো না। আমাদের মধ্যে থেকে আলো বের হবে না, আমাদের মধ্যে থেকে সেই লবণ বের হবে না। তাই এই বাক্যকে অবশ্যই আমরা মনে রাখবো এবং প্রভুর সাথেই থাকবো। সকলকে জয় যিশু।